আপনি কি আরবি ভাষা নিয়ে খুবই চিন্তিত? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের ভিডিওটিতে সবথেকে যে আরবি শব্দগুলো বেশি ব্যবহৃত হয় সেই আরবি শব্দগুলো খুব সহজভাবে শেখানো হয়েছে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারেই দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে গুল ইনতা জাওয়াল রগম। এর অর্থ বলো তোমার মোবাইল নাম্বার। আপনি যদি কাউকে বলতে চান যে বলো তোমার মোবাইল নাম্বার, তখন আরবি ভাষায় বলবেন গুল ইনতা জাওয়াল রগম। এখানে গুল শব্দের অর্থ বলা, ইনতা শব্দের অর্থ তোমার, জাওয়াল শব্দের অর্থ মোবাইল, রগম শব্দের অর্থ নাম্বার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা গুল ইনতা জাওয়াল রগম। এর অর্থ বলো তোমার মোবাইল নাম্বার। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে শুফ আনা ইজি আউয়াল। এর অর্থ দেখো আমি প্রথমে আসছি। আপনি যদি বলতে চান দেখো আমি প্রথমে আসছি, তখন আরবি ভাষায় বলবেন শুফ আনা ইজি আউয়াল। এখানে শুফ শব্দের অর্থ দেখা, আনা শব্দের অর্থ আমি, ইজি শব্দের অর্থ আসা, আউয়াল শব্দের অর্থ আগে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুফ আনা ইজি আউয়াল। এর অর্থ দেখো আমি প্রথমে আসছি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা আসলি ওলা তিজারি। এর অর্থ এটা আসল নাকি নকল। আপনি যদি কাউকে বলতে চান যে এটা আসল নাকি নকল, তখন আরবি ভাষায় বলবেন হাদা আসলি ওলা তিজারি। এখানে হাদা শব্দের অর্থ এটা, আসলি শব্দের অর্থ আসল, ওলা শব্দের অর্থ নাকি, তিজারাই শব্দের অর্থ নকল। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা আসলি ওলা তিজারি। এর অর্থ এটা আসল নাকি নকল। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে শুফ আলহিন কামসা। এর অর্থ দেখো এখন কয়টা বাজে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে দেখো এখন কয়টা বাজে, তখন এর আরবি বাক্য হবে শুফ আলহিন কামসা। এখানে শুফ শব্দের অর্থ দেখা, আলহিন শব্দের অর্থ এখন, কামসা শব্দের অর্থ কয়টা বাজে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুফ আলহিন কামসা। এর অর্থ দেখো এখন কয়টা বাজে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা এব্বিরো মুস্তাশফা। এর অর্থ আমি হাসপাতালে যেতে চাই। আপনি যদি বলতে চান যে আমি হাসপাতালে যেতে চাই, তখন এর আরবি ভাষায় হবে আনা এব্বিরো মুস্তাশফা। এখানে আনা শব্দের অর্থ আমি, এব্বি শব্দের অর্থ চাই, রো শব্দের অর্থ যাওয়া, মুস্তাশফা শব্দের অর্থ হাসপাতাল। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা এব্বিরো মুস্তাশফা। এর অর্থ আমি হাসপাতালে যেতে চাই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হেনা হোয়েন ফি মুস্তাশফা। এর অর্থ এখানে কোথায় আছে হাসপাতাল। আপনি যদি বলতে চান যে এখানে কোথায় আছে হাসপাতাল, তখন আরবি ভাষায় বলবেন হেনা হোয়েন ফি মুস্তাশফা। হেনা শব্দের অর্থ এখানে, হোয়েন শব্দের অর্থ কোথায়, ফি শব্দের অর্থ আছে, মুস্তাশফা শব্দের অর্থ হাসপাতাল। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনা হোয়েন ফি মুস্তাশফা। এর অর্থ এখানে কোথায় আছে হাসপাতাল। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক নাদি হাদানফুর। এর অর্থ বন্ধু ডাকেন এই লোকটাকে। আপনি যদি কখনো বলতে চান যে বন্ধু ডাকেন এই লোকটাকে, তখন আরবি ভাষায় বলবেন সাদিক নাদি হাদানফুর। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু,
নাদি শব্দের অর্থ ডাকা, হাদা শব্দের অর্থ এই, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক নাদি হাদা নফর। এর অর্থ বন্ধু ডাকেন এই লোকটাকে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা গিত্তা জুবালা। এর অর্থ এটা ডাস্টবিনে ফেলে দাও। আপনি যদি কাউকে বলতে চান এটা ডাস্টবিনে ফেলে দাও, তখন এর আরবি ভাষায় হবে হাদা গিত্তা জুবালা। এখানে হাদা শব্দের অর্থ এটা, গিত্তা শব্দের অর্থ ফেলে দাও, জুবালা শব্দের অর্থ ডাস্টবিন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা গিত্তা জুবালা, এটা ফেলে দাও ডাস্টবিনে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া এলিয়ম আনারো চুক। এর অর্থ আজ আমি বাজারে যাব। আপনি যদি বলতে চান যে আজ আমি বাজারে যাব, তখন আরবি ভাষায় বলবেন এলিয়ম আনারো চুক। এখানে এলিয়ম শব্দের অর্থ আজ, আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া, চুক শব্দের অর্থ বাজার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়ম আনারো চুক। এর অর্থ আজ আমি বাজারে যাব। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মিন্না মিন্নারো মায়াসির। এর অর্থ এদিক সেদিকে যাওয়া উচিত নয়। আপনি যদি বলতে চান এদিক সেদিকে যাওয়া উচিত নয়, তখন আরবি ভাষায় বলবেন মিন্না মিন্নারো মায়াসির। এখানে মিন্না মিন্না শব্দের অর্থ এদিক সেদিক, রো শব্দের অর্থ যাওয়া, মায়াচির শব্দের অর্থ উচিত না। সব মিলিয়ে হচ্ছে মিন্না মিন্নারো মায়াসির। এর অর্থ এদিক সেদিক যাওয়া উচিত না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া ইন্দেক ফি সুগোল। এর অর্থ আপনার কাছে কাজ আছে। আপনি যদি কাউকে বলতে চান যে আপনার কাছে কাজ আছে, তখন আরবি ভাষায় বলবেন ইন্দেক ফি সুগোল। এখানে ইন্দেক শব্দের অর্থ আপনার কাছে, ফি শব্দের অর্থ আছে, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে ইন্দেক ফি সুগোল। এর অর্থ আপনার কাছে কাজ আছে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন ফাদলাক আতিনি অহেদ সুগোল। এর অর্থ দয়া করে আমাকে একটা কাজ দিন। আপনি যদি কাউকে বলতে চান যে দয়া করে আমাকে একটা কাজ দিন, তখন এর আরবি বাক্য হবে মিন ফাদলাক আতিনি অহেদ সুগোল। এখানে মিন ফাদলাক শব্দের অর্থ দয়া করে, আতিনি শব্দের অর্থ আমাকে দেন, অহেদ শব্দের অর্থ এক, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে মিন ফাদলাক আতিনি অহেদ সুগোল। এর অর্থ দয়া করে আমাকে একটা কাজ দেন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনাগুল ইনতা শুয়াইয়া উস্কুত। এর অর্থ আমি বলছি তোমাকে একটু চুপ করো। আপনি যদি কাউকে বলতে চান আমি বলছি তোমাকে একটু চুপ করো, তখন এর আরবি ভাষায় বলবেন আনাগুল ইনতা শুয়াইয়া উস্কুত। এখানে আনাগুল শব্দের অর্থ আমি বলছি, ইনতা শব্দের অর্থ তোমাকে, শুয়াইয়া শব্দের অর্থ একটু, উস্কুত শব্দের অর্থ চুপ থাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনাগুল ইনতা শুয়াইয়া উস্কুত। এর অর্থ আমি বলছি তোমাকে একটু চুপ করো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা কেফসৌই। এর অর্থ এটা কিভাবে করব। আপনি যদি কাউকে বলতে চান এটা কিভাবে করব, তখন বলবেন হাদা কেফসৌই। এখানে হাদা শব্দের অর্থ এটা, কেফ শব্দের অর্থ কিভাবে, সৌই শব্দের অর্থ করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা কেফসৌই। এর অর্থ এটা কিভাবে করব। এখানে পরবর্তী আরবি শব্দটা দেওয়া আছে হেনা রো মামনু। এর অর্থ এখানে যাওয়া নিষেধ। আপনি যদি বলতে চান এখানে যাওয়া নিষেধ, তখন আরবি ভাষায় বলবেন হেনা রো মামনু। এখানে শব্দের অর্থ হবে হেনা, রো শব্দের অর্থ যাওয়া, মামনু শব্দের অর্থ নিষেধ।
সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনারো মামনু। এর অর্থ এখানে যাওয়া নিষেধ। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।